والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر قال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? কালিকাপুর যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। এখানে অনেক তম দেওয়া নাই, এটা একটা ভালো লক্ষণ। যদি থাকতো 50তম আমরা ধরে নিতাম, বাকি 49 বার আল্লাহ তার কোরআন হাদিসের খেদমতে এই মাঠে করার সুযোগ দেন নাই। ভুল হয়েছিল, এখন ভালো কাজ হচ্ছে। যেহেতু প্রথমবারেই এমন এমন আলোচককে তারা মেহমান হিসেবে কবুল করেছেন, দ্বিতীয়বারেই ডক্টর কাবিরুল ইসলামের মতো বড় আলেম আমার পূর্বে আলোচনা করেছেন সম্মানিত শেখ হাবিবুর রহমান বিন খায়রুল আনাম ফারুকী হাফিজাহুল্লাহ সহ শেখ মুস্তাফিজুর রহমান বিন তোয়াজুদ্দিন। মাঝখানে আল্লাহ আমাকে একটু কথা বলার সুযোগ দিচ্ছেন, মহান রবের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের উপরে, যে রাসূলকে ভালোবাসে তার দিন ইসলাম বিদআত এবং শিরক মুক্ত যাতে থাকে, এই চেষ্টাই আজকের এই পুরা আয়োজন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনী কাজে বাধা আসবে কথা ঠিক, তবে বাধা আসাই হকের মাপকাঠি না। বহু মানুষ ভুল কথা বলে, ভুল কর্ম করে, পাপ করে, অন্যায় করে জেলে চলে গেছে। তার মানে সে হকের মাপকাঠি এটা না। জেলে যেতে হবে, মার খেতে হবে, এটা না। তবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে বেশি মাজলুম কারা, সবচেয়ে বেশি জুলুমের শিকার কারা? রাসূল বললেন আল আম্বিয়া। সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছেন নবীরা। তারপর কার? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এরপরে ইমানের গতির উপরে বাড়াকমা হবে। যার ইমানের গতি পরিস্থিতি যেমন, তার কষ্ট তেমন। এখন একদম আমি দায়িত্ব নিয়ে কি ঘটেছিল সে বিষয়ে আমি যতটুকুন বলা যায়, যেটুকু বলা যায় না সেটুকু বলবো না খোলা মাঠে, ততটুকুন বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বলেন, একটা মানুষ, একটা আলেম, একটা বক্তা, একজন দায়ী শিরকের ব্যাপারে যদি কথা বলতে না পারে, তাওহীদের ব্যাপারে যদি জাতিকে বলতে না পারে, তো কি বিষয় বলবে? আছেটা কি বিষয়? আল্লাহর হকে সবচেয়ে দামি জিনিস তাওহীদ ঠিক রাখা। তাওহীদ যদি কারোর ঠিক না থাকে, তার সব শেষ। আর শিরিক যদি করে, তাহলে তার এত কষ্টের তাওহীদটা টিকলো না, থাকে না। এটা কমন জিনিস। দুর্ভাগ্য ওই সময় আমরা যখন এগুলো ভেঙে ভেঙে বলতে যাই যে কোনটা কোনটা শিরিক, তখন আমাদের পর বিপদ নেমে আসে। 2 নম্বর কথা, দেখেছেন দৃশ্যতে আমরা মার খাইছি, পিছনে পাথর মারেছে 4 বার, এদিক দিয়ে অনেক জায়গা ক্ষত বিক্ষত। এই মারগুলি আমরা খেয়েছি, এমন কোন ইতিহাসে আমি পাই নাই। বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীতে আছে আমি জানি না, যে আমরা লোক বেশি থাকার কারণে মাযহাবী কোনো মাহফিলে গিয়ে সরাসরি ওই বক্তাকে ধরে মারছি, আমি পাইনি। আপনারা পেলে বলেন। এই খারাপ কাজ আল্লাহ আমাকে দিয়ে, আমাদের দিয়ে করার না, আলহামদুলিল্লাহ। তারা পরিকল্পিতভাবেই দিনকে বাধাগ্রস্ত করার জন্য, সঠিক কথা যাতে মানুষ বুঝতে না পারে সেজন্য তারা বিরোধিতা করে। এটা তাদের ওয়াদাবদ্ধ। তারা দেখেন, একই বক্তা আমি বক্তব্য দিয়েছি প্রায় 50 মিনিটের মতো, একটা টু শব্দ কেউ করল না, একটা কথা বলল না। হঠাৎ করে 5 মিনিটের ভিতরে পরিস্থিতি কি হলো, ধাম করে এসে মাইকটা নিয়ে তারা হট্টগোল লেগে মঞ্চেই দৌড়াদৌড়ি, জুতা, কি বলে আপনার, লাঠি, চেয়ার, আগে থেকেই। আমি লোমহর্ষক একটা জিনিস দেখাবো, এখান থেকে দেখা যাবে না যদিও, দেখলে বুঝতেন একটা মানুষ কি পরিমাণ হিংস্র হতে পারে। এরা আমাদেরকে মারার জন্য নিয়ে আসছে মাদ্রাসার ছোট ছোট কোরআনে হাফেজ বাচ্চাদেরকে, মাসুম, কারোর বয়স 8 বছর, কারোর বয়স 9 বছর, কারোর বয়স 11 বছর। আমার প্রশ্ন, যখন একটা জায়গায় মারামারি শুরু হয় তখন কি অত হুঁশ থাকে কে কাকে মারে? আল্লাহ না করুক একটা বড় ক্ষতি যদি এই বাচ্চাটার হয়ে যায়, এই হুজুরের এই দায়িত্ব কে নেবে?
ওই বাচ্চার বাপ কিন্তু কাশীনাথপুর বাড়ি, দিয়েছে রাজশাহীতে পড়তে, হতে পারে আবাসিক আছে। হুজুর তাকবীর দিয়ে এই বাচ্চাদেরকে নিয়ে মাহফিল বন্ধ করতে গেছে, মারামারি করতে গেছে। এই ছোট বাচ্চা যদি একটা বড় ক্ষতি হয় বা মানুষের পাড়ায় মরে যায়, এই দায়িত্বটা কে নেবে? এই বাচ্চা ছেলের হাতে আরএফএল চেয়ার তুলে দিছে, লাল চেয়ার, আর তুমি বলতেছে তুমি জোরে জোরে ঢেলাও। কি করবেন বলেন? তারপরেও তো পিছু পাওয়া যাচ্ছে না। ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, হক যেহেতু মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থান থেকে আসে না, হক আসে আল্লাহর পক্ষ থেকে। কোন জায়গা থেকে আল্লাহ কাকে হেদায়েত দেবেন এটা আল্লাহ জানেন। তবে আমাদের বাঘার ভাইয়েরা এই দিক থেকে সাকসেস, যে কোনো না কোনো একদিন ওই বাঘার মাটিতে, বাঘার সদরে, ওই মাজারের পাশে তারা অন্তত দাওয়াতি কাজটা করতে পারছে। কান পর্যন্ত অন্তত পৌঁছালে ওদের হক বাতিল কি। আর কোনোদিনও যদি না হয়, তবুও তারা বুঝতে পারবে না কারো না কারো মাধ্যমে আমাদের কান পর্যন্ত গিয়েছিল যে মানুষ হয়ে মানুষকে সিজদা দিলে পাপ হয়। আমি বলেছিলাম যে আমরা আলেম ওলামারা আমরা মীমাংসিত বিষয় নিয়ে কথা বলি। পুরা লাইফটা দেখেন, সুদ একটা মীমাংসিত পাপ, ঘুষ একটা মীমাংসিত পাপ, জেনা বা বিচার একটা মীমাংসিত পাপ, সমাজে বাদ্যযন্ত্র চলে একটা মীমাংসিত পাপ, নাস্তিক মোরতাদরা আমার আল্লাহ এবং তার নবীকে নিয়ে কটূক্তি করে এটা একটা মীমাংসিত পাপ। সমাজে ঘটে যাওয়া বহু পাপ আছে যে পাপে আহলে হাদিস হানাফি সবাই একমত। এই সব ব্যাপারে আপনারা কেন একমত হন না যে আমরা সব তরিকা ভুলে গিয়ে চলো আমরা মাঠে নেমে এই পাপগুলোকে আমরা বন্ধ করি, বেশি বেশি প্রচার করি খুতবার মাধ্যমে, মাহফিলের মাধ্যমে। চলো আমরা সবাই মিলে একটা কাজ করি, অন্তত এই বাঘার মাটি থেকে মরা মানুষকে সেজদা দেওয়াটা বন্ধ করি। এটা মীমাংসিত না অমীমাংসিত ব্যাপার? সব ইমাম একমত যে কোনো মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়া যাবে না, সেটা যদি মরা মানুষ হয় তাহলে তো আরো কঠিন। এই ব্যাপারে আপনারা হুজুররা একমত হন না কেন? বলতে বলতে মুহূর্তের ভিতরে এসে মাইকটা নিয়ে বাকি তো পরিস্থিতি সব দেখছেন। আল্লাহ কিছু জিনিস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সবাই আমার দিকে তাকাবেন। কুল ইয়া আইয়ুহার রাসূল, হে নবী আপনি বলে দেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রাসূলকে আল্লাহ বলতেছে যে আপনি প্রচার করেন রবের পক্ষ থেকে যেটা আসছে সেটা। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তা প্রচার না করেন তাহলে রিসালাতের দায়িত্ব যে আপনার উপরে ছিল এটা ধরে নেওয়া যাবে যে আপনি দায়িত্ব পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমাদের এই বাঙালির বুদ্ধির চিন্তায় আসে যে শয়তান হলো মানুষকে ধোঁকা দেয়, জিন শয়তান মানুষকে অন্যায় জুলুম থেকে এই সমস্তকে উদ্বুদ্ধ করে। এখানে তা লেখা নাই, এখানে মানুষ শয়তানের কথা বলা। কেন? কারণ এই কোরআন হাদিসের কথা তাবলিগ করতে গেলে সবচেয়ে বড় বাধা আসবে হলে আমার মতন আর একটা টুপিওয়ালার কাছ থেকে, আর একজন হুজুরের কাছ থেকে, আর একজন নামাজি লোকের কাছ থেকে। তখন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমাকে মানুষের অকল্যাণ থেকে বাঁচিয়ে দেব। সবাই আমার দিকে তাকাবেন, আমি একবারে ভেঙে ভেঙে আস্তে আস্তে বলতেছি। কোরআন মাজিদের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। সর্বশেষ আয়াতে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধু জিন শয়তান থেকে আল্লাহ বাঁচতে বলে নাই, মানুষ শয়তান থেকেও বাঁচতে বলছে, মানুষের অকল্যাণ থেকেও বাঁচতে বলছে। কোন মানুষ? যে মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ছাড়ে নাই, তাকে জাদু করলো। কার কাছে যাবেন আপনি বলেন আমাকে? আপনার মনের ভিতরে যদি প্ল্যান থাকে যে আমি ওই লোকটাকে অপমান করব, 10 দিন আগে থেকে যদি আপনি আটঘাট বেঁধে বসে থাকেন, আমরা তো গায়েবের মালিক কেউ না। যারা আমাদেরকে দাওয়াত দিয়েছে তাদের তো ফোঁদি উড়াই দিতে পারবেন না, তারাও স্থানীয় লোক। তারা কেন লাঠি নিয়ে গেল না? তারা কেন আর একটা মানুষের মাথায় বাড়ি দিল না? তাও কি বোঝেন না যে তাদের উদ্দেশ্য কত সৎ? তারা শুধুমাত্র কোরআন হাদিসের কথা প্রচার করার জন্যই তারা মাঠে গেছে। অন্তত সিকিউরিটির জন্য 2-1টা লাঠি রাখতে পারতো, সে কাজ পর্যন্ত করে নাই, কারণ আল্লাহ এই দায়িত্ব আমাদেরকে দেন নাই। আর তারা রওনাই দিয়েছে লাঠি হাতে করে। আর লাঠিটা দেখলাম আমার ওই মুরব্বী বাবাদের মতো এরকম বয়স হবে একটা লোক ইমানের জোশে লাঠি নিয়ে আসছে। কারণ আমাদের মারলে তো জান্নাত, নাকি? এটা ইমানের কারণে আসছে, জান্নাতে দেওয়ার লোভে আসছে। কিন্তু আপনি মনে করেন না যে এটা রানিং মাহফিলে একটা আলেমের মাথায় বাড়ি দিতে আসতেছে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা লোক লাঠি হাতে করে জাহান্নামে যাওয়ার জন্য না। ও মনে করছে ওনাকে যত তাড়াতাড়ি মারবো জান্নাতে চলে যাবো। এভাবেই মানুষকে অন্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন। আমি ওই বাঘার মাটিতে বারবার বললাম যে ভাই আমাকে প্রয়োজনে বাঁধি রাখেন গাছের সাথে, কিন্তু এই কথাটা প্রমাণ করে দেন আমার কোন কথাটা কোরআন হাদিসের বিরুদ্ধে গেল। আমি বলছিলাম যে আমরা মীমাংসিত ব্যাপারে একমত হই না কেন? আপনাদের এই বাঘা, এই শাহী মসজিদের পাশে শত শত কবর, ওখানে যদি প্রতিদিন অথবা সপ্তাহে 5 জন করে মরা মানুষকে সেজদা না দেয় তাহলে আমি মিথ্যুক। কি বলবেন আর এই কথার উপরে কি থাকে? আমি মোবাইল বের করে বলে দিলাম যে আমার মোবাইলে রেকর্ড আছে, আমার চোখের সামনে দেখেছি একটা বাচ্চাকে গড়াগড়ি করায় দিচ্ছে, মাজারের মাটি নিয়ে কপালে মুছতেছে যাতে ওই বাচ্চার ব্রেন শক্তি ভালো হয়।
তা আপনাদের এই বাঘার ইমাম সবাই আছেন যারা, তারা ইমানের জোশে জান্নাতে যাওয়ার আশায় আমার মতো হুজুর যাতে এখানে ওয়াজ করতে না পারে, আজ 15 দিন ধরে কত কিছুই না করলেন। আজকে আসর পর্যন্ত থানায় গেলেন, কত লিখিত অভিযোগ করলেন যাতে আমরা আসতে না পারি। তো মাজারে সেজদা দেওয়াতে পাপ, এটা কি আমার ওয়াজ না হানাফি মাযহাবের ওয়াজ? সবারই। তো আমাদের ভিতরে কিছু, আমাদের ভিতরে না, কিছু পণ্ডিতি হুজুর আছে, কিছু নিরীহ লোক আছে, ওরা মনে করে যে আমরা গরম কথা বলি জন্য আমাদের এটা হয়ে গেছে। না, মানে বোঝেন নাই। সিলেটের মাটিতে ডক্টর মানজুর ইলাহি স্যারকে ছেড়ে দেন, তবুও তাকে আঘাত করবে। বাংলাদেশের সবচাইতে নিউট্রাল এবং ব্যালেন্স করে সুন্দর ভাষায় যারা কথা বলে তাদের ভিতরে একজন হলো ডক্টর মানজুর ইলাহি স্যার, ডক্টর সাইফুল্লাহ মাদানী, এরকম বড় বড় আলেম আরো যারা আছেন। তাদেরকেও যদি আপনি বিবারিয়া নিয়ে যান কোন একটা মাদার কেন্দ্রিক একটা জায়গায়, ওখানে পিতা মাতার হকের ব্যাপারে ওয়াজ করবে, তাও তাকে অ্যাটাক করবে। কি বলতেছেন সেটা বড় কথা না, এটা তাদের প্ল্যান। এই সমস্ত মানুষদের বিচরণ যদি আমাদের এলাকায় বেশি বেশি হয়, তাহলে আমাদের মাজার ব্যবসা, তাবিজের ব্যবসা, কুলখানি করা, এই সমস্ত পাপ আমাদের উঠে যাবে দিন দিন। আর কি কারণ আছে বলে দেন, কি কারণটা আছে? একটা মানুষকে অপমান করার কত রাস্তা খোলা, খালি বলেন যে আয়াতটা পড়েছেন, আয়াতটা সঠিক হয়নি, তাই তো আমি ঠকে দেই। যে আয়াতটা পড়েছেন তার অনুবাদটা ঠিক হয়নি, ঠিক করে নেন, তাই তো আমি ধরা খাইয়া দেই। পুরা টপিকের বাইরে আমরা কি বলি না, আমরা কি মাজারের বিরুদ্ধে বলি না, এই কথা বলে আমার থেকে মাইক কাড়িয়ে নিচ্ছে। তো কি করবেন বলেন, এই পরিস্থিতি কঠিন। এই জন্য আমি বলি যে 90% মুসলমান আমরা এই কথা কিভাবে বলি, আমরা কিসের ভিত্তিতে বলবো? আমরা এদেশে কোনো জবাবদিহিতা আছে? একজন ইউটিউবার, নাম মনে নাই, উনি বলে মাঝে মধ্যে যে আমাদের এই দেশের কোনো বাপ মা নাই। কি নাই? বাপ মা নাই। মনে চাচ্ছে পাকা রাস্তার উপরে রেলিং দেওয়া থাকে না, ওই পারে গাড়ি এপারে গাড়ি, মাঝখানে লোহার রেলিং টান দিয়ে খুলে নিচ্ছে, খুলে নিয়ে গাঁজা খাবে, 500 টাকা বিক্রি করবে, শত শত গাড়ি যাচ্ছে, কে ওই ছেলেটাকে বলবে না দেই যাও? জবাবদিহিতা নেই। চলন্ত রাস্তার উপরে পেশাব করতেছে 3 জন একসঙ্গে বসে, কেউ বলবে না যে ভাই ওখান থেকে উঠে ওই দিকে যান, কারোর কিছু আসা যায় না। এটা কোনো কিছু আসবে না, যাবে না। এই দেশের কোনো বাপ মা নাই, আমরা প্রোডাক্ট খারাপ। যেই নেতা হতে চায় সবাই বলে আমাকে যদি ভোট দেন ফেব্রুয়ারিতে, আমি এলাকার রাস্তাটা ভালো করে দেব, আমি এটা ব্রিজ করে দেব, আমি এটা সেতু করে দেব। কেউ বলে না যে আমি এই জাতিক মানুষ করব, আমি মানুষকে মানুষ করে দেবো ইনশাল্লাহ। আমি 3 দিনও যদি ক্ষমতায় থাকি এই জাতিকে মানুষ বানানোর চেষ্টা করব। খালি কয় রাস্তা বানাবো, আমি ঘর বানাবো, আমি বিল্ডিং করবো, এটা জাগতিক উন্নয়ন। আমাদের মূল উন্নয়ন হলো আমাদের ইমানগত উন্নয়ন। কিসের উন্নয়ন? ব্যক্তিত্ব নাই, জাতিগত কোনো উন্নতি নাই, একাডেমিক কোনো উন্নতি নাই। আমি কতদূর দাওয়াতি কাজ করে আগাতে পারবো বলেন? এই জন্য আপনারা, কষ্ট হচ্ছে কথা বলতে, যদিও আপনারা যারা এখানে উপস্থিত আছেন, দিনের বিজয় এটাই। এই যে এক জায়গায় বসে আমরা 50 জন ভাই কোরআন আর হাদিসের কথা শুনতেছি, এটাই বিজয়। বিজয় আবার কাকে বলে? বিজয়কে আসমান থেকে একটা আগুন আসবে, সেই আগুনে নিয়ে চলে যাবে আর হয়ে গেল না, এটাই বিজয়। এই মাটিতে আজকে থেকে 2 বছর 5 বছর আগে যেটা সম্ভব ছিল না, এখন বসে ঘোষণা দিয়ে কোরআন হাদিসের কথা বলা যাচ্ছে, এটার নামে বিজয়। আগে একটা গ্রামে এ কথা বলে টিকা থাকতে যেত না যে মিলাদ পড়া যাবে না, বেদাত তো বহু দূরের কথা, যাবে না বললে পরে ঘাড় ধরে তাকে পিটিয়ে বের করে দিয়েছে মসজিদ থেকে, যে কয় বলে কি। সেই মাঠে এখন অহরহ খুতবা দিচ্ছে যে না আসলে এটা পরিত্যাজ্য, এটা ভালো না, অনেক কাজ হচ্ছে। তো সুতরাং আপনারা একটু চোখ কান খোলা রেখে কল্যাণের দোয়া করেন। দোয়া কিন্তু 2টা। ভালো মানুষের জন্য দোয়া করবেন যে আল্লাহ যাতে তার দাওয়াতি কাজকে আরো কবুল করেন, আর মন্দ মানুষের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাকে হেদায়েত দিক, আর নয়তো তাকে অনিষ্ট থেকে জাতিকে হেফাজত করুন। যে একটা মাওলানা, যে একটা হুজুর আমাদেরকে মারতেছে, আমাদেরকে পাথর দিয়ে পিটাচ্ছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করতেছে। আমাদের একজন ভাই আসাদুল্লাহ সাকিব বিন ওয়াহিদের এখানে কপাল কেটে গেছে, আরো বেশ কয়েকজনের মোবাইল পর্যন্ত কেড়ে নিয়েছে। বলেন, আমাদের মারার সাথে মোবাইল কেড়ে নেওয়ার সম্পর্কে, মোবাইল নিয়ে নিয়েছে, পরবর্তীতে আবার আরেকভাবে নেওয়া হলো আর কি। এই হলো তাদের অবস্থা। তো আমি যেটা বলতে চাচ্ছি, দিনের বিজয় এটাই। আগে যেটা আল্লাহর জন্য করা যেত না, এখন আল্লাহ সহজ করে দিয়েছে। ওই বাঘা যারা আমাদেরকে দাওয়াত দিয়েছে তারা বলেছে যে এই বাঘার পৌরসভায়, এই বাঘা ঈদগাতে আজকেই প্রথম, ইতিহাসে আজকেই প্রথম, স্বাধীনতার পরে টরে না, ইতিহাসে কোনোদিন প্রমাণ পাওয়া যায় না যে কোনো সালাফি আকিদা মানহাজের বিশুদ্ধ আকিদার একজন এসে 2 মিনিট কথা বলেছে। এই পরিস্থিতি কোনোদিন ছিল না, আজকেই প্রথম। তো সেখানে গেছি আমরা, 2টা কথা বলে আসছি। পরিস্থিতি যতই জটিল হোক, আমরা আশা করি এই আতরের সুঘ্রাণ গোটা বাঘাতে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। এই দাওয়াতি কাজের প্রভাব কেমন দেখেন।
মন্দ লোককে তার মন্দ কাজ থেকে ফিরানো যেতে পারে পরিস্থিতি জটিল করলে, আর ভালো মানুষকে তার ভালো থেকে যত ফিরাতে চাবেন তত আরো বেশি ভালো হয়। একটা মেয়ে বোরকা পরে না, তার শ্বশুর বাড়ি যাচ্ছে, রওনা দিচ্ছে, বা বাপের বাড়ি যাচ্ছে, রওনা দেওয়ার আগে যদি কোনো ইহুদি খ্রিস্টান ঘরে ঢুকে বলে, তুমি যদি বোরকা ছাড়া শুধুমাত্র শাড়ি পরে যাও, তোমাকে আমি 1 লাখ টাকা দেব। আসলেও বোরকা ছাড়াই যেত, কিন্তু বলার কারণে বলবে তোর টাকার দরকার নেই, আমি বোরকা আজকে পরে যাবো। এটা মানুষের একটা ধারণা, এইভাবে হয়, আল্লাহ নেয় এই কাজ। তা আমাদের ভাইদের যে আঘাত আসলে, আপনার কি মনে হয় যে ওরা কি ঘুমায় শিখেছে? তারা কি দাওয়াতি কাজ বন্ধ করে দেবে? আগে নিত 20টা মাসিকার তাহারিক, এখন আগামী মাস থেকে নেবে 50টা। গত মাস পর্যন্ত 10 জন দিনী ভাই ছিল, এই দাওয়াতি কাজের প্রভাবে হাজারো ভাইদের কাছে দাওয়াত পৌঁছে যাবে ইনশাল্লাহ। এভাবেই আল্লাহ তার কাজ নেবেন, এভাবেই তার দিনের কাজ করাই নেবেন। তো এই জন্য আপনাদের বলি, কুল আমানতু বিল্লাহ। নবী একটা জিনিস শিক্ষা দিলেন একজন সাহাবীকে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মনে করছে আমার কাজ শেষ, নবী বলেন দাঁড়াও, সুম্মাস্তাকিম। আগেরটার থেকে পরেরটা কঠিন। কি? ঈমান আনা যেমন কঠিন, এটার উপরে টিকে থাকা আরো কঠিন। তো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়েছি, আল্লাহকে আমরা বলি যে এটা নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি, বলেন আমিন। আরেকটি বিষয় বলি, নেক্কারজনক ঘটনা কিন্তু ইতিপূর্বে বহু ছিল। অনেক আলেম ওলামা অনেক কষ্ট করেছে জীবনে। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ মাঝে মধ্যে বলে যে আমরা মাহফিলের একটা পর্যায়ে এমন পরিস্থিতি ছিল, কোথায় জুতা কোথায় স্যান্ডেল হিসাব ছিল না। কিন্তু এটাতে কত হিংস্র, খুব কাছাকাছি না দেখলে বুঝতে পারবেন না। আমি পুরাটা হাইট রাখতেছি, বলবো না, পরিস্থিতি আসবে। আচ্ছা বলি, ওই যেটুক বলা যায় সেটুক বলি। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি ওখানে নাস্তা করতে যখন বসি, ওইখানে বসে আছি, আমার কাছে একটা মেসেজ আসছে, ভয়েস আসছে। সেই ভয়েসে আমাকে যে দাওয়াত দিয়েছে লিটন ভাই, তিনি বলতেছে যে আপনার একটা মতামত জানতে চাই, যারা মূল আসামি, যারা আমাদেরকে আপনাদেরকে মারছে, তারা চাচ্ছে আগামীকালকে 9টার সময় ভিডিও কলে এসে আপনার কাছে ক্ষমা চাবে, আপনি কি বলেন? আজকে বলছে। তাই বলছি আমি এখন তাৎক্ষণিক আপনাকে কিছু বলবো না। অপরাধীর ধরন এবং তার অনুশোচনার উপরে আল্লাহর দয়া আসবে। সংবাদ সম্মেলন করে আমরাও উড়ন্ত কেউ না, আমাদেরও সম্মানী আলেমোলামা আছে, আমি হাওয়ার উপরে সিদ্ধান্ত দেব না। ব্যাপারটা নট অনলি রফিকুল ইসলাম বাট অলসো সারা পৃথিবীর তাওহিদবাদীদের ভালোবাসার জায়গায় আঘাত লাগছে। আপনারা সময় দেন, আমরা তো সহজে কথা বলবো না। এই ভয়েসটা তিনি আমাকে একটু আগে দিলেন, তারা বাড়িতে টিকতে পারতেছে না, তাদের নিজের কাছের লোক পর্যন্ত বলতেছে একটা যত বড় খারাপ লোক হোক, ইষ্টিতে গিয়ে তার মাইক কেড়ে নিয়ে মারতে হবে, এই কথা বুদ্ধি পাইলা কোথায়? কারা তোমাদেরকে শিক্ষা দিয়েছে? এখন বেশি খোঁচাখুচি করতে গেলে বড় বড় লোকের নাম চলে আসে, এইগুলো যাতে না আসে এখন আপাতত চাচ্ছে আমার কাছে ক্ষমা চায় একটা ভিডিওতে এসে শেষ করতে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাদের হেদায়েত দেন। আমার এই ঘটনার পরে শুধু আপনারা কষ্ট পেয়েছেন তা না, আমি বোঝাতে পারবো না যে 1020টা ফোন কত টাইম লাগে আসতে, কত হাজার হাজার মানুষের হৃদয় বিদারক কান্নার ভয়েস, যারা জীবনে আমার মুখটাও দেখে নেই। শুধুমাত্র আল্লাহর জন্য তাদের একটাই কথা ছিল যে আপনি কেমন আছেন, সুস্থ আছেন কিনা, এইটুক শুধু জানান। এই দেশের মাটিতে কাজ আল্লাহ নেবে ইনশাল্লাহ। পড়েন, এই দেশের মাটিতে কাজ নেবে। আমার পিছনে আমার শেখ বসে আছেন, শেখ হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ, ওনাকে এখন জিজ্ঞাসা করেন, এই কাশীনাথপুরে মাত্র 3 বছর আগেও আমরা প্রোগ্রাম করছি, 2 বছর আগেও রানিং মাহফিলের বক্তব্য চলতেছে, মাইকের তার কেটে দিছে। আপনি কি বলতেছেন? এগুলো কাজ হবে ইনশাল্লাহ। সেখানে এখন শত শত হাজারো মানুষ জুমার খুতবায় তাকওয়া মসজিদে আল্লাহকে সিজদা দিচ্ছে, যাই দেখে আসেন। আরো যে ভবিষ্যতে কত বড় মার্কাজ করার স্বপ্ন আমাদের এই তাকওয়া মসজিদকে নিয়ে, আল্লাহ তুমি কবুল করো। এই গোটা পাবনাতে এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাওয়াতি কাজ নেবেন। এই জন্য আপনারা মন খারাপ করবেন না, ঝড় আসলে বাধা আসলে আপনারা ভেঙে পড়বেন না, মনে থাকবেন ইনশাল্লাহ। আপনারা শক্ত হবেন যে আল্লাহ এর মাধ্যমে আমাদের সংশোধন করাও, আমাদের দাওয়াতি কাজের গতি আরো বৃদ্ধি করে দাও। দেখেন, কিছু কিছু সময় মানুষ মানুষকে বুঝ দেয়, অনেক সময় আবেগে বলে, হ্যাঁ আমাদের কমিটির লোকরা কি করলো, তারা মারধর করতে পারলো না, তারা প্রোটেকশন দিতে পারলো না। ভাই শোনেন, যারা উগ্রবাদী, যাদের ধর্মকর্মের ভয় নেই, তারা সব পারে, কিন্তু একজন তাওহীদবাদী সব পারে না ভাই, এটা হয় না। এত রাগ নিয়ে কথা বলি শিরক বিদআতের বিরুদ্ধে, কোনোদিন একটা হাতের টোকা দিয়ে জীবনে কোনো মাজার পূজারীকে টোকা দিলাম না আমরা, কারণ আমরা মানুষের গায়ে হাত দিয়ে দিন বোঝাতে হবে এই কথা সেখানে আমরা পাই নাই কোনোদিন, এটা হয় না, এটা নীতির বাইরে।
কিন্তু তাদেরকে একাডেমিক ভাবে শিক্ষা দেওয়া হয় যে ওরা ইহুদি খ্রিস্টানের দালাল, ওদেরকে যদি মারতে পারো তাহলে জান্নাতে যাবে তাড়াতাড়ি। নইলে প্রত্যেকটা হুজুর যারা আমাদেরকে মারতে আসছিল এই বাচ্চাদেরকে নিয়ে, তারা কোরআনে হাফেজ আলেম, তারা সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, মাথায় কারোর বাড়ি দেয় না, 1 টাকা সুদ খেতে বললে বিষ খাবে তাও খাবে না, সব দিক থেকে ভালো, শুধুমাত্র তাওহীদের ব্যাপারে তারা জিরো। এই কথা তারা মেনে নিতে পারে না। এখন আমি একটা কথা বলি, কেউ কেউ বলে আস্তে আস্তে জাতি একদিন ঠিক হবে। সে আস্তে আস্তে ডেট কবে? আস্তে আস্তে কোনো ডেট আছে? নাই। এই আস্তে আস্তে সংশোধন হতে হতে এই জাতি এই স্বাধীনতা পাইছে নাকি 71-এ শুনলাম, এরপর থেকে এখন পর্যন্ত এই জাতি তার আপন ভাইয়ের সম্পত্তি খাচ্ছে 50 বছর। তার ভিতরে কোনো অনুভূতিই নাই যে আমি হজে যাচ্ছি কিভাবে, পরের হকটা না বুঝে দিয়ে চলতেছে। এই তো স্বাধীনতা। একা একা কবে বুঝবে এই লোকটাকে আপনি যদি না বুঝান? আর 40টা বছর একটা আলেম মানুষ জর্দা দিয়ে পান খায়, কোনোদিনও তার ভিতরে এই ফিলিংসটা আসলো না এটা কি নেকির কাজ না ভালো কাজ, আমি বাদ দিয়ে দেই? না, আসে না, একা একা আসে না। আল্লাহ নবীর কাছে পর্যন্ত একা একা টাকা দেয় নাই। যখন বললো যে আমি যুদ্ধে যাব, কে কি দেবে, তখন বললো আমি 3 ভাগের 2 ভাগ, আমি অর্ধেক, আমি 3 মাসের খাওয়া খরচ, আমি এটা দেবো ওটা দেবো। একটা পরিস্থিতিতে আসলে মানুষ বোঝে। আর আমি অন্তর থেকে বিশ্বাস করি এই পরিস্থিতিতে আল্লাহ যাদের বক্তব্যের মাধ্যমে প্রভাবে আনায় তারাই হলো আহলুল হাদিস। পৃথিবীর আর কোন আলেম ওলামার বক্তব্য কোনো প্রভাব নাই। কে কোন দিকে বসে আছে, কে কোন দিক টাকা আছে, কে বাদাম খাচ্ছে, কে জিলাপি খাচ্ছে, কে আসলো গেল, কোনো কিছু বোঝা যায় না। কিন্তু আমরা যখন বক্তব্য দেই তখন মানুষ তার দিক থেকে বোঝে, স্টেজে না আসলেও জানে যে কিছু একটা বলতেছে, তারা জানতে পারে, প্রভাব হয়। রাতারাতি মানুষকে আল্লাহ হেদায়েত দেবে সেটা বলি না, তবে মনে রাখবেন আজকে যেই আলেম ওলামাকে আপনি খুব মহব্বত করেন দিনের কারণে, সেই আলেমদেরকে গালি দিতে গিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছে। মুফতি মারুফ কাসিমেরা এমনি এমনি আল্লাহ দিনের পথে আসে নাই। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে একসময় আহলুল হাদিস আলেমদেরকে। শেষ পর্যন্ত গবেষণায় যখন গেল যে সারা জীবন কোরআন হাদিস পড়ছি হলো পরীক্ষাতে পাশ করার জন্য, এবার জান্নাতে যাওয়ার জন্য একটু পড়ে দেখি ব্যাপারটা কি। যেই পড়া শুরু করছে দেখে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতি লাইনে লাইনে, প্রতি হাদিসে হাদিসে যত ভালো আমল আছে, যত নিষেধ করা আছে, সমস্ত ভালো আমলগুলো যাদের পক্ষে, সব খারাপ কাজ থেকে যারা দূরে, তারাই হলো তারা যাদেরকে আমরা গালিগালাজ করি। এটা বাস্তব কথা। তো যাই হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের সমস্ত মাজলুম আলেম ওলামাকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করে। আর এই বক্তব্যের মাধ্যমে আমি একটা দোয়া চাই, আমার সাথে বলবেন আল্লাহ যেন আমাদেরকে জালেম না বানায়। মাজলুম হওয়া ভালো, মাজলুম হবেন, মার খাবেন, কাউকে মার দিতে হবে সেটা আপনি মাথায় নিয়েন না। পরিস্থিতি পড়লে ভিন্ন কথা, শরীয়তে বিধান আছে, তবে লাঠি হাতে করে আমরা নিজেরা কারোর কাছে যাব না। আমরা যাবো কি নিয়ে? তাওহীদের দাওয়াত নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে। এক চুল মনের ভিতরে এই কষ্টটা আসে না। লা তাখাফ ওয়ালা তাহজান, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে কোনো সংখ্যার কথা নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর আসছেই এই কারণে, এই শিরক থেকে মানুষকে বাঁচানো যায় কিভাবে, এই কারণেই কোরআনটা আসে। আমাদের কাজই ওইটা, এর বাইরে আর কাজ নেই। তো দাওয়াতি কাজ করতে গেলে বিপরীত দিক থেকে বাধা আসবেই, গালিগালাজ করবেই, তবে তাদের হিংসতা খুব কঠিন। আলাদা করে একদিন শুনে নেবেন তাদের পরিস্থিতি কত কঠিন। ছোট ছোট বাচ্চার হাতে আরএফএল সিআর তুলে দিয়েছে, লাঠি তুলে দিয়েছে। এটা কি ছোট পাপ মনে করলেন আপনি? এটা সহজ। এই বাচ্চা ছেলেকে নিয়ে বলছে চলো অমুক জায়গায় মারামারি করে আসি। এই হলো তাদের অবস্থা। ওই মাঠে কিন্তু তারাই মাহফিল করে 50টা বছর। তো একটাবার আমরা বলি আগামী মাসে তোমরা আবার নিয়ে আসি, আমাদের বিরুদ্ধে আর একটা বক্তব্য দিলেই তো শেষ হয়ে গেল। কিন্তু ওই 1 ঘন্টা তাদের হজম হচ্ছে না। ওরা বলে যাক না, এক্ষুনি ধরতে হবে, তাছাড়া আমাদের এই মাজার ব্যবসা চলে যাবে। আলহামদুলিল্লাহ, যেখানে এই বিপদ সেখানে তো আল্লাহর দয়াও থাকে না। আমরা যখন এক জায়গায় গিয়ে আশ্রয় নিলাম, দরজা বাইরে থেকে টোকাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, তখন একটা মহিলা 999 ফোন দিয়েছে, একটা বোন, আল্লাহ তাকে কবুল করুন। তার স্বামী আসলে পরে, তো ওসি সাহেব আসার পর ওসি সাহেব আমাদের সাথে দায়িত্বশীল আচরণ করছে, আলহামদুলিল্লাহ। উনি একবারও বলে নাই যে আপনার বক্তব্য ভুল, একবারও বলে নাই। উনি বলছে আপনার বক্তব্য ভালো, কিন্তু এই মাঠে বলার কারণে ওরা নিতে পারতেছে না। উনি কোনো সময় বলে নাই যে আপনার বক্তব্য অন্যায় করছেন, আপনি শিরিকের বিরুদ্ধে বলছেন কেন, শিরিক ভালো, তা বলে নাই। উনি বলেই নাই যে বেদাত ভালো, বরং আমি কিছু বলার আগে একাই বলতেছে শিরিক বেদাত আপনি বলছিলেন। জি, প্রথমে শুরু করছিলাম আদর্শ সমাজ গঠন ইসলাম। তো এটাতে ওর কিছু আসা যায় না। শিরিক বিদাতের ব্যাপারে যখন বলছেন, তখন একটা বৃহৎ শ্রেণী যারা সরাসরি মাজার কেন্দ্রিক, ওরা তো আপনার উপরে অ্যাটাক করবে। তবে আপনি চাইলে মামলা করতে পারেন। আমি বললাম না, আমার বাড়ি পাবনা, আমি এইখানে মামলা করার জন্য ঘুরবো, এই কাজ আমার না, আমি চলে যাচ্ছি, আপনারা দায়িত্বশীল যারা ভালো মনে করেন করেন।
তখন ওনাদের ছবি নিল, যাদের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যারা মারতেছে, দৌড়াচ্ছে লাঠি নিয়ে, আসলে দেখেন নাই ভিডিওতে, তাদের ছবি স্পষ্ট করে তুলে নেছে, নিয়ে ওনাদের এই সহ লাগছে। একদিনের দৌড়ের উপরে থাকার কারণে আজকেই লোক দিয়ে ফোন দেওয়া হচ্ছে, ওনাকে বলেন উনি আমাদের ক্ষমা করবে কিনা, যদি করে তাহলে আমরা মাফ চাবো। তো বিষয় হলো মাজলুম হওয়া ভালো, জালেম হওয়া ভালো না। সারা পৃথিবীর দায়িত্বশীল কোন মাঝাবি হানাফি হুজুরও আমার বিরুদ্ধে একটা লেখা লিখতেছে না যে না উনি ভুল করছে। কি বলতেছে? তাদের সাথে আমাদের যতই অমিল থাক, ইষ্টিতে গিয়ে একটা লোকের মারা লাগবে, ধরা লাগবে, রক্তাক্ত করতে হবে, এইটা কোথায় শিখলে তোমরা? এটা সিস্টেম? আমার এই মাথার পাশে 4টা ইট দিয়ে ঢেল দিয়েছে, ইট বা কি ওটা আমি বলাও কঠিন। ওরে পৌরসভার রাস্তার কাজ হচ্ছে, ঢালাই রাস্তা বোঝেন, উঁচু করে ওই ঢালাই রাস্তার ইট থেকে ওরা ঢেলাচ্ছে। তো যারা মারতেছে তারা টুপিওয়ালা, তারা কোনো হিন্দু না। যারা ঢেল দিচ্ছে প্রত্যেকে তারা হলো মাথায় টুপি, মুখে দাড়ি, তারা আমাদেরকে গালি দিচ্ছে মা তুলে, যে পালাতে দেওয়া যাবে না, দৌড়াদৌড়ি করতেছে। আর বাকি অন্যান্য জায়গায় অবস্থা তো দেখালাম না, বললাম না। প্রথমে আমার হাতে হাত কাটছে হালকা একটু, ধরে এইভাবে টান দিচ্ছে। ভিডিওতে একটু মনে হয় বুঝতেছেন আমি চেয়ারে বসে আছি, আর কিছু ভাই আমাকে এভাবে ঢেকে রাখার চেষ্টা করতেছে, কিন্তু ওনারা বারবার ওই আমাকেই করতে যাচ্ছে। খুব হিংস্র একটা মানুষ। এই 2025 সালে উনি কিভাবে দাবি করে যে আমি হলে মাজারের খাদেম? এটা বলে কিভাবে? একটা হুজুর মানুষের মুখে এই কথা আসে কিভাবে যে আমি ওই মরা মানুষের কবর দেখাশোনা করি? এটা হয় কিভাবে? এই 2025 সালে একটা লোক নিজের পরিচয় দেয় কিভাবে আমি হলো অমুক মাজারে দায়িত্বে আছি? এটা বলে কিভাবে? উনি মসজিদের দায়িত্বে থাকবে। একটা মানুষ হবে আলেম, হাফেজ, মুয়াজ্জিন, মুসল্লি, এইগুলি হবে। সে কেন পীর হবে? সে কেন মুরিদ হবে? সে কেন এই সমস্ত খাদেম হবে? খাদেম হবে কোরআনের খাদেম। কি? কোরআনের খাদেম হবে, দিনের খাদেম হবে, ইসলামের খাদেম হবে, আল্লাহর ঘরের ঝাড়ু দেবে। বহু সভাপতি দেখছি, আল্লাহ বহু সম্মান দিয়েছে মসজিদের সভাপতি, মানুষ যখন ঘুমায় আস্তে করে সে টয়লেট পরিষ্কার করে, ওযুখানা পরিষ্কার করে, অথচ নিজে বড় মাওলানা, মসজিদের কাজ তিনি নিজে করে, এরকম দেখেছি আমরা। তো সুতরাং আল্লাহ নিয়ে আসেন শেখকে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের দিনী ভাই পরবর্তীতে যারা তৈরি হবেন, যেমন আমরা কিন্তু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর এই বক্তব্য শুনতাম এক সময়, যে তার দাওয়াতি কাজ করতে গিয়ে ডক্টর আসাদুল্লাহ গালেব স্যার যখন দাওয়াতি কাজ করছে, আমাদের সিনিয়র আলেমরা, তখন এই মাঠের অবস্থা কত কঠিন ছিল না? আমরা কিন্তু মোটামুটি একটা গড়া মাঠ পাইছি। এটা কি হাওয়ার উপরে পাইছি না আমাদের আগের আলেমদের কষ্ট আছে? আবার আমরা যে মায়ের খাচ্ছি, পাথর মারা খাচ্ছি, পিঠে আঘাত খাচ্ছি, জুতা স্যান্ডেল দেখে চলে যাচ্ছি, বহু নির্যাতন সহ্য করতেছি, এর পরবর্তীতে আমাদের ছোট ভাই, আমাদের ছেলেরা এসে আরো গড়া মাঠ পাবে, আরো স্বাধীন মতো কথা বলতে পারবে, এটা আমার মনের বিশ্বাস ইনশাল্লাহ। এখন এই বাঘার ভাইয়েরা বসে থাকবে এটা আপনি মনে করেন না। তাদের অস্ত্র লাঠি না, তাদের অস্ত্র কোনো বন্দুক না, তাদের অস্ত্র হলো কোরআন হাদিসের দাওয়াত। তারা বলতেছে যে এতদিন দাওয়াতের গতি যেমন ছিল আমরা আরো ভালো কাজে বাড়ায় দেব, আরো বেশি করে কাজ করে এই বাঘার মাটিতে এমনও হতে পারে আপনাকেই নিয়ে এসে পুলিশের উপস্থিতিতে দায়িত্বশীল ওলামা সহ এবং গ্রামের লোকজনই বলবে মানুষটাকে আজকে থেকে 2 বছর আগে অপমান করছিলাম, ওই মানুষকে নিয়ে আসো, আমরা নিজেরা প্রোটেকশন দিয়ে তার মুখের 2টা কথা শুনবো, হয়েই যাবে ইনশাল্লাহ। কারণ আমরা হাত তুলতে বলছিলাম যে আপনারা এটা হাত তুলে আমাকে বলেন 50 বছর এখানে তাফসীরুল কোরআন মাহফিল হয় আশপাশে, 50টা কথা মনে আছে কারোর? কয়দের নাম মনে নেই। আর আমরা বলছিলাম আমাদের এক একটা মাহফিলে অন্তত 30টা আমলের কথা থাকে, যেটা আপনারা ইতিপূর্বে হয়তো শোনেন নাই, শুনলেও মানেন নাই, তারা স্বীকারও করল। এজন্য আমাদের ভালো কাজ আমরা করেই যাব, কখনো আমরা দাওয়াতি কাজ বন্ধ করব না। শারীরিক গতি কমাতে পারি আমরা, ইমানের গতি কমবে না ইনশাল্লাহ। সাময়িক শরীর খারাপ হতে পারে, ইমান যেন খারাপ না হয়, মনে রাখবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ, ইমান যাতে আমাদের খারাপ না হয়। আমি এদের কথা বলতেছি এখন, কত হাজার মানুষের কাছে আমার এই বক্তব্য পৌঁছাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। কেন? কারণ লক্ষ লক্ষ তাওহীদ প্রেমী মানুষ পারতেছে না যে আমাদের মুখোমুখি এসে একটু আমাদের সাথে দেখা করার, যে কি এত বড় ঘটনা ঘটে গেল, তারা আজকের বক্তব্যের মাধ্যমে আমার এই কথাগুলো শুনতেছে এই পাবনার মাটিতে। আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভাইদের দোয়া কবুল করেন। গত কয়েকদিন আগে মৌলভীবাজার আউশ কান্দি, নাম শুনছেন? মৌলভীবাজার, সেখানেও একজন বড় আলেম ছিলেন, শেখ সাদি বিন আব্দুর রশিদ মাদানী, যিনি হলো মসজিদে নববীর জুমার খুতবার অনুবাদ করে এনটিভিতে নিয়মিত, বিশাল বড় আলেম। আমি রফিক বিন সাইদ, সাকিব বিন ওয়াহিদ এখানে আছেন, মোহাম্মদ আলী বিন মুক্তার, আতাউল্লাহ বিন জামশেদ,
আইনুদ্দিন আল আইনি, এরকম প্রায় 12 জন দায়ী আমরা রওনা দেব যে আল্লাহর একটা ঘর উদ্বোধন করব, নাম হলো সালাম এডুকেশন সেন্টার। জবরুল মিয়া নামে একজন লন্ডন প্রবাসী, তার রক্ত ঘাম করা পয়সা দিয়ে তিনি নিজে তার উপার্জনের সব টাকা, প্রায় অধিকাংশ টাকা দিয়ে সুন্দর একটা আল্লাহর ঘর করছে, নাম দিয়েছে সালাম। কি নাম দিয়েছে বলেন তো? এটা কোনো দলের নাম? সালাম। এই মসজিদটা যেদিন উদ্বোধন করতে যাব 3 দিন আগে উনি ফোন দিয়ে বলতেছে আপনারা আসেন না। এই কথা বলি ওনার কান্নার মতো অবস্থা। কেন? তো বলতেছে আমার ধারণা যেভাবে চারপাশে পরিস্থিতি ঘোলাটে করতেছে, তাতে আপনারা আসলে আপনাদের একটা ক্ষতি হয়ে যাবে, তখন আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না, আপাতত আসেন না, পরবর্তীতে জানাবো। তা আমরা কত মাহফিল বন্ধ হয় এটা মনে করি অস্বাভাবিক না মনে করে চুপ করে বসে আছে, আচ্ছা যা হবার হয়েছে, পোস্টও দেয়নি। ওই দিন শেখ সাদী বিন আব্দুর রশিদ মাদানী ওই জুমার খুতবা সিলেটে দিয়েছে। সিলেট দিয়ে উনি মাহফিল করতে দেয় নাই, মনে করছিল ঘুরে আসি বা এটা দেখে আসি। ওরা যে আগেই পরিকল্পনা করে রাখছে যে এখানে কাউকে মাহফিলের জন্য না, নামাজও পড়তে দেব না, নাউজুবিল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে তাওহীদি জনতার নাম দিয়ে নারায়ে তাকবীর দিয়ে হাজার হাজার টুপিওয়ালা গিয়ে এই এখন কথা বলতেছি মাইকে, এখন পর্যন্ত আল্লাহর ঘরে তালা চলতেছে। এখন আজকে পর্যন্ত কথা বলতেছে আমার গায়ের লোম গুলি দাঁড়া যাচ্ছে। কোন জাতি বলেন? এরা হুজুর, এরা কোরআন পড়ে, এরা হাদিস পড়ে, আল্লাহর ঘরে এখন তালা চলতেছে। আপনাদের দৃষ্টিতে সবচেয়ে খারাপ লোক হলো আবুল সরকার, কারণ সে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। তো কটূক্তি করছে তো একদিন, যে বিপদে পড়ছে জেলে ঢুকে গেছে, ও যদি বাড়ায় 100 বছরে একটা কটু কথা বলবে না যে বিপদে পড়ছে। হুজুরের কি হবে? আল্লাহর ঘর তালা দিয়ে দিচ্ছে, মানুষকে ধরে মারতেছে, অমুককে ধরো মারো কাটো, এখন পর্যন্ত ওই মসজিদে তালা, উপায় নেই। তারপরে শুধু তালা না, বলতেছে যে এটাকে ভেঙে গুড়িয়ে দাও। এখন কি করবেন বলেন? দিন বোঝার পরে আমাদের কাছে সবচেয়ে প্রিয় জায়গাই তো আল্লাহর ঘর, নাকি মনে করেন? কোরআন হাদিস, আল্লাহর ঘর, মাদ্রাসা, এগুলো নিয়েই তো আমরা থাকবো। এগুলোতে যদি আমরা স্বাধীন মতো কথা না বলতে পারি, এটার নাম স্বাধীন এ কথা বলা যায়? এই দেশের কোনো বাপ মা আছে? এর কোনো জবাবদিহিতা আছে? আমরা জবাবদিহিতা চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। তাদেরকে আমরা শাস্তি চাই না, তারা চাই যে আল্লাহ ইমানের স্বাদটা যেন পায়, তাওহীদের মজাটা যেন পায়। মুফতি মারুফ কাসেমের মতো, সবাই তাকান আমার দিকে, জর্দা খাওয়া হালাল না হারাম? বুঝে কথা বলেন, জর্দা খাওয়া হালাল না হারাম? এই 2025 সালে একটা মুফতি জর্দাকে হালাল প্রমাণ করার জন্য একজন মাদানী আলেমের সাথে বাহাস পর্যন্ত করছে। উনি হলো জর্দার পক্ষে, আর আমাদের মাহবুবুর রহমান মাদানী তিনি হলো জর্দার বিপক্ষে। এত বড় ভয়ঙ্কর মুফতিকে গত 28শে নভেম্বর আল্লাহ ঘোষণা দেওয়া হয়েছে গোটা জাতির সামনে যে তিনি আহলে হাদিস হয়ে গেছে। কতবার যে ফোন দিয়েছে আমার এই ঘটনার পর, আমি তা হিসাব করতে পারবো না, খালি কাঁদতেছে। 28শে নভেম্বর শুক্রবার জুমার দিন পূর্বাচল সালাফি কনফারেন্সে আমাকে জড়ায় ধরে বলতেছে, আপনি আমাকে ক্ষমা করছেন কিনা বলেন। হ্যাঁ, কিসের ক্ষমা? কি করছেন আপনি? বলে যে মাত্র কয়েকদিন আগেও আমি আহলে হাদিস হওয়ার আগ পর্যন্ত আপনাদের কি অকথ্য ভাষায় গালিগালাজ করছি, জুলুম করছি, তার হিসাব নেই। এখন আমি দিন বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দেন। আমি বললাম না, আমি পেয়ে গেছি। এই কথা যেহেতু মুখ দিয়ে বলছেন, অটো ক্ষমা, এর কোনো আর আলাদা করে আমি ক্ষমা করার কি? এমনি ক্ষমা, যেহেতু আল্লাহর দিন মেনে নিয়েছেন, আল্লাহ তাকে দিন বোঝার সুযোগ দিয়ে দিয়েছে। তাকে আমরা বললাম যে আপনাদের মাদ্রাসায় কি পড়ানো হয়? তো বলে এগুলোই আমাদের কট্টরপন্থী শেখানো হয়। কোরআন হাদিস ধরার আগে এইটা বোঝানো হয় যে আহলে হাদিসটা কিন্তু ইহুদির দালাল, এটা কিন্তু মাথায় রাখো। এভাবেই আমাদের পড়াশোনা, এভাবেই আমরা গড়ে উঠেছি, এভাবেই আমাদের তরবিয়ত গড়ে উঠেছে, এভাবেই আমাদের পড়াশোনা শুরু। যার কারণে দেখবেন ওই যে আসতে আমাদের গাড়ির ভিতরে এক ভাই বললেন যে একজন সুন্নি হাদিসের একটি ইবারত বা কোরআনের একটি আয়াত ইবারত পড়তে গিয়ে জবরকে জের বলে ফেলছে। এটা একটা ভুল না? জবরকে জের বলে ফেলছে। এটা বলার কারণে এই মুফতি সহ্য করতে পারেনি, শত শত ভিডিও বানিয়েছে, হাসাহাসি করছে যে আরে তুমি গ্রামার বোঝো না। মানে ওনারা গ্রামার বোঝে, কোনোদিন অস্বীকার করি নাই। এত সুন্দর গ্রামার বোঝে যে আপনি একটু জবরকে জের করবেন উনি ধরে দেবে। শুধুমাত্র বোঝে না হলো ইমানটা, শুধুমাত্র বোঝেন আল্লাহর তাওহীদটা, শুধুমাত্র বোঝেন আল্লাহর দিনটা। গতকালকে বক্তব্যের শুরুতে মনে হয় আমি একটা আয়াত পড়ছিলাম, আয়াতটা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, আপনি নিজেও আগে এই ইলম অর্জন করেন, আগে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। এটা আমি বলছিলাম। তার মানে আল্লাহর নবীকে বলতেছে আপনি আগে ইলম অর্জন করেন। কোন ইলম? আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। এটার নাম তাওহীদের ইলম না? বলেন তো।
এই তাওহীদ শিক্ষা করা সুন্নাত না নফল? ফরজ। অথচ এই তাওহীদের মাপকাঠিতে যদি আমাদের এই গোটা দেশকে যদি আমরা বিচার করি আর যদি সিগনেচার নেই, তাহলে দেখবেন যে 98 জন শতকরা তার বেশি আল্লাহর তাওহীদের কাছে জিরো। শিরকের ব্যাপারে তারা কোন জ্ঞান রাখেন না, অথচ শত শত বছর ধরে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা আশাবাদী আল্লাহর এই জমিন একদিন তাওহীদবাদীদের জমিন হবে ইনশাআল্লাহ। আমরা যদি কেউ না পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছে, এত টেনশন নেওয়ার কিছু নেই। আমাকে দিয়ে আল্লাহ করাবেন সেটা না, তিনি তো বলতেইছে ককুলিল হাক্কু মির রব্বিকুম, আমার পক্ষ থেকে হক আসে। তা আমার তার এই কথা বলা যাচ্ছে না যে যেহেতু ওই গ্রামে হুজুর বেশি তাহলে ওখানে আল্লাহ হক দেবে না। আল্লাহ বলেই নেই কথা, বলছে আমার পক্ষ থেকে আসবে, আমি যাকে দিয়ে দেওয়াবো তাকে দিয়ে দেবে। আমি জাকির নাইককে দিয়ে মনে করছিলাম সারা পৃথিবী একটু নরসর করায় দেবো যে দিনী এলিম কাকে বলে, দেওয়াইছি। শেখ আহমেদ দিদাতকে দিয়ে এক সময় দেওয়াইছিলাম, কালো মানুষকে দিয়ে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছি। এভাবেই আমি তাওহীদের খেদমত নেব। তো বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন হকের বিজয় দিবেন। কেউ না পারলে ইমাম মাহদী আলাইহিস সালাম তো আসবেন না? আসবেন কিনা? যদিও আমাদের ভিতরে এটা নিয়েও মতানক্য, অনেকে নিজেদেরকে ঈসা নবী দাবি করে, নিজেদেরকে ইমাম মাহদী আলাইহিস সালাম দাবি করে, নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ বলে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন, তিনি সৌদি আরবের জেলে বন্দী আছে, কত কিছু বলে, নাউযুবিল্লাহ। যা খুশি মুখ দিয়ে বলে দিচ্ছে, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয় সে কথা কিন্তু আল্লাহর কাছে রেকর্ড থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর কাছে সৌন্দর্য চেহারা আর এই ধন সম্পদ দেখার টাইম নেই, তিনি দেখবে মানুষের অন্তর এবং তার আমল, নেক আমল। তো সেজন্য এখন কয়েকটা আমল দিয়ে কথা শেষ করি। প্রত্যেকটা মাহফিলে হাতে হাতে যাতে ফল পাওয়া যায়, এজন্য আমার প্রত্যেক মাহফিলের পূর্বে প্ল্যান থাকে অন্তত 10টা আমল আমি দিয়ে আসবো। 1 নম্বর আমল দিয়ে দেই, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত। সত্যি যদি কেউ ঈমান আনে, আল্লাহকে ভয় করে, পরকালে বিশ্বাস রাখে, সে যেন কথা না বলে, চুপ থাকে। যদি বলেন চুপ থাকবো মানে কথাই বলবো না, জি না, বলবেন না। ফালিয়াকুন খায়রান, যদি বলতেই হয় শুধু ভালোটা বলবেন, নইলে কথাই বলবেন না, কোনো মন্তব্য না, কোনো কথাই না, চুপ। একজনের বিরুদ্ধে বলতেছে, চুপ, থামিয়ে দিবেন, বদনাম শুনবেন না, কোনো মন্তব্য করবেন না এলেম ছাড়া। আমি বারবার বলি এই কথাটা, এলেম ছাড়া টয়লেটে ঢোকা দেয় না, জানেন? এই গ্রাম থেকে একটা লোককে ধরে নিয়ে যদি আমি ঢাকাতে একটা মানে মোটামুটি মানসম্মত একটা 5 স্টার হোটেলে নিয়ে যদি হাই কমোটে বসায় দিই, কি করবেন? করেন, পানি খরচ করতে পারবে সে? তো এটা এলেম লাগবে না? এলেম ছাড়া টয়লেটে বসা যায় না। বিদেশি টয়লেট আরো সিরিয়াস, সেখানে হাতের ডানে বামে বহু সুইচ থাকে। একজন রোগী যখন নিজে হাঁটাচলা করতে পারে না, হুইল চেয়ারের মতো বসে থাকে, তাকে ওখানেই পেশাব পায়খানা করতে হচ্ছে, তার ডানে বামে সুইচ থাকে অন্তত 10টা। কিভাবে তার আরাম হবে, কিভাবে সামনের দিকে ঝুঁকে যাবে, কিভাবে পিছনের দিকে ঝুঁকে যাবে, কিভাবে হাতটাই হবে, কিভাবে পায়খানা করার পরে তার পানি খরচ হবে, অন্তত 10টা বাটন থাকে। এগুলো এলেম না? পৃথিবীর কোন ডাক্তার বলেছে যে তুমি ইট বালু আর সিমেন্ট এক জায়গা করো তাহলে শক্ত হয়ে যাবে? পৃথিবীর কোনো কোরআন হাদিসে লেখা নেই। কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে চিংড়ি মাছের ভিতরে যদি তুমি ইট দিতে পারো, লাউ দিতে পারো, তাহলে একটু স্বাদ পাবে। টাকি মাছ আর লাউ দিলে মজার পাবে, কোনো কোরআন হাদিসে লেখা নেই। এটা এলেম, এটা মানুষ করছে। কিন্তু দিনের ব্যাপারে কথা আসলেই আমরা বলতেছি যে আমি কি মাদ্রাসায় পড়ছি নাকি? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আমরা আখিরাতের ব্যাপারে কথা আসলেই আমরা বলি যে আমরা তো মগা, আমরা তো কিছু বুঝি না, আমরা তো জানি না। আল্লাহ হেদায়েত দিন, বলেন আমিন। সম্মানিত প্রিয় শাইখ চলে আসছেন, আলেমের মুখ থেকে এলেম শুনবেন, পেয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। যার কাজই হলো শুধু একাডেমিক খেদমত করে দেওয়া, প্রাতিষ্ঠানিক খেদমত করে দেওয়া, মাসিক তাহারিকের মাধ্যমে হয়তো শায়েকের মুখ কেউ দেখেই না সরাসরি, অথচ লাখো মানুষের কাছে তার লিখনের খেদমত পৌঁছে যাচ্ছে প্রতিদিন। দিন বোঝার কত পরে ডক্টর গালেব স্যারের মুখখান দেখছি, তার আগে না বুঝি সালাতুর রাসূল বই পড়ে নিজের সালাতকে রাসূলের পদ্ধতিতে বানায় ফেলছে, আলহামদুলিল্লাহ। তো ব্যক্তি বড় কথা না, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, হকটা বড় কথা, যেটা আসে রবের পক্ষ থেকে। এই জন্য আপনারা নিজেরা গবেষণা করেন, আমি জানি গবেষণা না করলে টাকি মাছ আর লাভ এক জায়গা করছে কে? গবেষণা না করলে কে বুদ্ধি দিল ইট বালু সিমেন্ট করলে শক্ত লাগে, একখানে করে শক্ত হয়ে গেছে, সুপার গুলো চলে না? এগুলো সব এলেম। কে বলেছে এই জমিতে এই পরিমাণ সার দিলে তোমার জমিনে ফসল পোকা খাবে না? এটা এলেম। কিন্তু দিনের ব্যাপারে আসলে
আমরা একেবারে সবাই দিবে খেয়াল। আল্লাহ আমাদের সঠিক দিনের বুঝ দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই সফরকে তুমি নিরাপদ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সম্মানিত শায়েখদেরকে তুমি জাতির সামনে আরো বেশি গ্রহণীয় করো, বলেন আমিন। আল্লাহ এই গোটা প্রোগ্রামটাকে তুমি তোমার দিনের জন্য কবুল করো। আল্লাহ আমাদের সম্মানিত প্রিয় শায়েখের মুখ দিয়ে তুমি তাওহীদের কথাগুলো এমন ভাবে বলাবে যে কথার মাধ্যমে এই জাতি সংশোধন হয়ে দিন শিখবে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।